গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়াইজ অফ হ্যাপিনেসের নতুন একটা ব্লগ নিয়ে আবারও চলে এসেছি তোমাদের কাছে। আজকে এখানে সোমবার, বেলা এখন 11টা মতো বাজে। আর আজকে কি হয়েছে, দীপ্তর আজকে অফিস নেই। অ্যাকচুয়ালি ওর অনেকগুলো ছুটি পড়ে রয়েছে এই বছর, যেগুলো এই বছরের মধ্যে নিয়েই নিতে হবে। আর সেই জন্য ও এই মাসে 2-3টে ছুটি নিয়েছে, তার মধ্যে আজকে একটা সোমবার ওর আজকে ছুটি আছে। তো আজকে দেখতে পাচ্ছ সকাল থেকে কিন্তু খুব পরিষ্কার আকাশ, তবে কালকে মনে হয় বৃষ্টি হয়েছিল, তার কারণ গাড়িটা দেখলাম একটু ভেজা ভেজা রয়েছে। তো আমরা এখন বেরোচ্ছি, কিছু কেনাকাটি আছে আমাদের, সেই জন্যই। জেনারেলি সোমবার সকালবেলা টাইমটা তো বেরোনো হয় না। আর যাব হচ্ছে সামনের একটা মলে, সেখানে আইফোন দেখতে যাব। এর আগের দিন কস্টকোয় গেছিলাম, ওখানে প্রাইসটা দেখে এসেছি। আর নতুন যে আইফোন বেরিয়েছে 16, সেইটা নেওয়ার ইচ্ছে আছে। তো সামনের মলটায় দেখব, তারপরে কম্পেয়ার করে যদি দেখি যে কস্টকোটা বেটার, যেটাই দেখবো যে ভালো ডিল পাওয়া যাচ্ছে, সেখান থেকে আইফোন নেওয়ার প্ল্যান আছে। তবে সবটাই ডিপেন্ড করছে যে গিয়ে কীরকম ডিল পাচ্ছি না পাচ্ছি সেটার উপর। তাছাড়াও হচ্ছে আরও কয়েকটা জায়গায় যাওয়ার আছে, যেরকম হচ্ছে আমাদের বাড়িতে ইঁদুরে খুব উপদ্রব শুরু হয়েছে। তো এটা আবার নতুন আমার কাছে একেবারে লাগবে, কারণ আমার কোনো আইডিয়াই ছিল না যে মানে বিদেশে ইঁদুরের উৎপাত আছে। তো আমি এখানে যা দেখলাম যে নর্থ আমেরিকায় আছে এবং অনেকটাই বাড়বাড়ন্ত হয়েছে, তো সেটার জন্য ওষুধ পাওয়া যায়। তো কেনেডিয়ান টায়ার্সে যাব, সেখান থেকে ওষুধ নেব। ইঁদুরের জন্য যে ওষুধ পাওয়া যায়, তো অনেক কিছু জিনিস করার আছে। চলো তাহলে আজকের দিনটা এখান থেকে স্টার্ট করি। তো অনেক কিছু প্ল্যান আছে, চলো তাহলে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করি। আর ভিডিও শুরুর আগে তোমাদের একটা রিকোয়েস্ট থাকবে, একটা লাইক করে দেয় আর সাবস্ক্রাইব করে পাশে থাকার। তোমাদের একটা লাইক আর সাবস্ক্রাইব কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। আমি একটু বাইরে এলাম, যেহেতু এখানে সানলাইটটা এতটা সুন্দর আর কীরকম হচ্ছে টেম্পারেচার সেটা দেখার জন্য। তো প্রচণ্ড ঠান্ডা, কিন্তু আমি যে এই ভিডিওটা করছি আমার এতটা ঠান্ডা লাগছে, এবার এক্ষুনি আমি দৌড়ে যাব, গিয়ে জ্যাকেটটা আগে পরবো, কারণ বাইরে কিন্তু ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো এখানে ব্ল্যাক ফ্রাইডের সময় তো ইলেকট্রনিক্সে অনেক অফ দেয়। তো আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে আমার ফোনটার প্রবলেম হচ্ছে, তো একটা ফোন নেওয়ার কথা, কিন্তু ওয়েট করছিলাম একটা ভালো ডিলের জন্য। তো এখন ব্ল্যাক ফ্রাইডে, এটা ব্ল্যাক ফ্রাইডে উইক, তো আর্লি ব্ল্যাক ফ্রাইডের অফার আছে সব জায়গায়। তো আজকে ইচ্ছা আছে একটু দেখার, যে যদি কিছু সেরকম লুক্রেটিভ ডিল পাই তাহলে আইফোনটা নেওয়ার ইচ্ছা আছে, বাট এখনো শিওর না। আমি দেখবো, কারণ 2-3টা জায়গায় কম্পেয়ার করবো, তারপর যদি আমাদের মনে হয় যে নেয়ার, কারণ বহুদিন ধরে ওরটা হচ্ছে 13 প্রো ম্যাক্স আর আমারটা 11 প্রো। তো আমাদের দুজনেরই আপগ্রেড করার ইচ্ছে। তো এবার দেখা যাক এইবারে হয় কিনা। আগের বারও ভেবেছি কিন্তু করা হয়নি, তো এবারে দেখা যাক হয় কিনা। হ্যাঁ, তো এবারে দেখবো যে কিরকম ডিল থাকে, কারণ এটা তো একটা মান্থলি কনসেপ্টে থাকে এখানে, আর সেটাও মোটামুটি 2 বছরের কন্ট্রাক্ট। তো সেটা একটুখানি ভাবনা চিন্তা করেই নিতে হয়। আমাদের দেশে যেমন মোবাইল কিনতে হলে আমরা মোবাইলের দোকানে যাই, আর তারপর যে যার পছন্দের মতো কানেকশন মানে এয়ারটেল, জিও, সেগুলো আলাদাভাবে নিই। এখানে কিন্তু মোবাইল কেনার দুটো উপায় আছে মূলত, একটা উইথ কন্ট্রাক্ট, আরেকটা উইদাউট কন্ট্রাক্ট। প্রথমেই আসি উইথ কন্ট্রাক্ট। এখানে কোনো পার্টিকুলার মোবাইল ক্যারিয়ার বা কোম্পানির সাথে প্রথমে তোমাদের প্ল্যান নিতে হবে, আর তার সাথে তোমার পছন্দের যে ফোনটি তুমি কিনতে চাও সেটা নিতে হবে। তবে এই যে ফোনটা তুমি কিনলে, এটা কিন্তু পুরো টাকাটা একেবারে তোমাকে পেমেন্ট করতে হবে না। এখানে সাধারণত কন্ট্রাক্ট ইন্টারেস্ট ফ্রি হয়। আর এই 2 বছরের মধ্যে প্রত্যেক মাসে তোমাকে একটা মিনিমাম অ্যামাউন্ট ইএমআই পে করতে হবে। ফলে কন্ট্রাক্টে ফোন ব্যবহার করলেও ফোনটা কিন্তু তোমার নিজস্ব হবে না। আর 2 বছর পর যে টাকাটা বাকি থাকে, সেইটা পেমেন্ট করলেই ফোনটা তোমার নিজের হয়ে যাবে। তবে এখানে অনেকেই 2 বছর পরে আবার একটা নতুন কন্ট্রাক্ট নিয়ে নেয়, আর নতুন যে আইফোন বেরিয়েছে সেইটা নিয়ে নেয়। এতে করে কেউ যদি ডিভাইস আপগ্রেড করতে চায় ঘন ঘন, সেটাও যেমন হবে, সেই রকমই পুরো টাকাটা একসাথে পে না করে মাসে মাসে একটা মিনিমাম অ্যামাউন্ট পেমেন্ট করলেই হয়ে যাবে। আর দ্বিতীয় যে উপায়, সেটা জেনারেলি আমরা যা দেশে করে থাকি, মানে মোবাইল স্টোরগুলোয় গিয়ে সেখান থেকে মোবাইল কেনা, আর পুরোটাই কিন্তু একেবারে পেমেন্ট করে দিতে হবে। আর এরপর আলাদা করে কানেকশন নিতে হবে। কথা বলতে বলতে
এসে গেছি আমরা এখন কেনেডিয়ান টায়ারে। আর এদের দেখতে পাচ্ছ, এদের কিন্তু অটো সার্ভিসও আছে, মানে গাড়ির কোনো কাজ যেরকম টায়ার চেঞ্জ থেকে ছোটোখাটো রিপেয়ারিং এগুলো কিন্তু হয়, সেটা এই সেকশনটায় রয়েছে। এই দিকে যেতে হবে, বাট আমরা যাব হচ্ছে এর ভেতরে, যেখানে হচ্ছে ইনসেকটিসাইড যেগুলো আছে সেইগুলো বা পেস্টিসাইড সেইগুলো কিন্তু। এন্ট্রেন্সের মুখেই চোখে পড়ল কতগুলো ক্রিসমাস ট্রি। এখানে নভেম্বরের প্রথম দিক থেকেই দোকানে দোকানে শুরু হয়ে যায় ক্রিসমাস ট্রি বিক্রি। আর এই নভেম্বর ডিসেম্বর 2 মাস জুড়ে চলে ক্রিসমাস ট্রি সাজানো আর ক্রিসমাসের লাইটিং ডেকোরেশনস। তবে আজকে আমরা আর অন্য কোনো দিকে যাব না, সোজা একেবারে পেস্ট কন্ট্রোলের দিকেই যাব। অনেক কাজ নিয়ে বেরিয়েছি, তাড়াতাড়ি মিটিয়ে আবার আমাদের কেমব্রিজ মলে যেতে হবে। আমাদেরকে বলে দিল 120 নম্বর আইলে পাওয়া যাবে পেস্ট কন্ট্রোল। এই যে যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছ, এগুলোতে রয়েছে পেলেট, মানে ইঁদুরের বিষাক্ত খাবার, যা খেলে ইঁদুর তৎক্ষণাৎ মরে যাবে। আর এই যে কিছু র্যাট ট্র্যাপও আছে, এগুলোতে যেরকম দেশে ইঁদুর কল ব্যবহার হয় সেই রকমই অনেকটা। তবে ওই যে পেরেকের মতো অংশটা দেখলে, ওটাই ইঁদুর যখনই কেজে প্রবেশ করবে ইঁদুরের ওপর পড়ে ইঁদুরকে মেরে ফেলবে। তাছাড়া এরকম র্যাট কিলারও আছে। নর্থ আমেরিকায় এই ইঁদুরের প্রকোপ কিন্তু প্রচণ্ড। আসলে এখানে বাড়ির চারপাশে বন জঙ্গল বেশি, তো তাই হয়তো আসে। আর এখানে প্রত্যেক বাড়িতেই কম বেশি ইঁদুরের উপদ্রব থাকে। তবে এটা আমরা এই প্রথমই অভিজ্ঞতা করছি। ক্যানাডা যেহেতু শীতপ্রধান দেশ, তাই আমার ধারণা ছিল এখানে হয়তো পোকা মাকড় বা এই ধরনের ইঁদুর, ছুঁচো এইসবের উপদ্রব কম হবে। কিন্তু এখানে আসার পর আমার ধারণা একেবারেই চেঞ্জ হয়ে যায়। ক্যানাডায় যেমন গ্রীষ্মকালে দেখা যায় মশা মাছির উপদ্রব, তেমনি শীতকালে আবার এই ইঁদুরের উপদ্রব। এই দেখো, এই যে বড় বড় কেজগুলো দেখছো, এই খাঁচা খরগোশ, কাঠবিড়ালি এইসবের জন্য। আসলে একদিকে যেমন প্রচুর গাছপালা ক্যানাডায়, যা কিনা প্রকৃতির জন্য ভালো, তারই আরেকটা ডাউনসাইড হলো এই বিভিন্ন ধরনের জন্তু জানোয়ারের উৎপাত। আর এই যে আল্ট্রাসনিক রডেন্ট রিপেলেন্ট, এটাও পাওয়া যাচ্ছে। এই মেশিনগুলো ইলেকট্রিকে চলে, অনেকটা আমাদের মসকিউটো রিপেলেন্টের মতো। আর এই যন্ত্র থেকে হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড ওয়েভ বেরোতে থাকে। এটা যদিও আমরা শুনতে পাই না, তবে এই ইঁদুরেরা কিন্তু শুনতে পায়। আর সেই আওয়াজে ইঁদুরের আর চারপাশে ঘেঁষে না। কিন্তু কথা হচ্ছে, দীপ্ত আর আমার দুজনেরই কিন্তু এই সমস্ত ব্যাপারে ধারণা অনেক কম। তাই কোনটা নিলে যে বেশি কার্যকর হবে তাই নিয়েই আমরা পড়েছি দ্বন্দ্বে। আর এইখানে যে গ্লাভসগুলো দেখতে পাচ্ছ, এগুলো একটা নেব ভাবছি। তার কারণ এই যে ওষুধগুলো দেখছো, এগুলো কিন্তু খুব বিষাক্ত। আর তাই বাক্সের গায়ে লেখা আছে গ্লাভস পরেই কিন্তু ব্যবহার করতে হবে। এই যে গ্লু ট্র্যাপ দেখতে পাচ্ছ, এই রকমই দুটো এর আগে আমরা নিয়ে গেছি, কিন্তু সেরকম কোনো ফল হয়নি। তাই আজ আবারও এসেছি অন্য কিছুর খোঁজে। আর এখানে দেখেছো পাওয়া যাচ্ছে ইঁদুর তাড়ানোর স্প্রে। তবে ক্যানাডায় শুধুমাত্র যে ইঁদুরের উপদ্রব আছে সেরকম নয়, এখানে মশা, মাছি, পিঁপড়ে, বেডবাগ সমস্ত ধরনের পোকামাকড়ের কিন্তু উপদ্রব আছে। আর তার সব কিছুরই সলিউশন সাজানো আছে এই কাউন্টারে। ক্যানাডায় বেডবাগের উপদ্রব নাকি প্রচণ্ড শুনেছি। যে বাড়িতে একবার ঢোকে সেই বাড়ির সমস্ত ফার্নিচার জিনিসপত্র নষ্ট করে দেয়। এই দেখো, এখানে আবার অ্যানিমাল স্প্রেও পাওয়া যাচ্ছে। এগুলো কুকুর, বেড়াল, হরিণ এসব তাড়ানোর জন্য। আসলে এদেশে বড় শহরে বন জঙ্গল দেখা না গেলেও গ্রামের সাইডে কিন্তু প্রচুর জঙ্গল আছে। আর জঙ্গল মানেই জন্তু জানোয়ারের উপদ্রব। সেই জন্যই হয়তো এই ধরনের ওষুধ কাজে লাগে। চলো, তাহলে আমাদেরও জিনিস নেওয়া হয়ে গেছে। আপাতত এই একটা মাউস ট্র্যাপ আর একটা ওষুধ নিই, আর ওই দিক থেকে আল্ট্রাসনিকটাও নেব ভাবছি।
কাজ হলে পরে আমরা এখন সিনেপ্লেক্সের সামনে আছি আর ভাবছি যে কালকে একটা সিনেমা দেখব। এখানে কি হয় যে টিউসডেতে এভরি টিউসডে একটু কম রেটেতে টিকিট পাওয়া যায়। সামনে অনেকগুলো সিনেমাই বেরিয়েছিল, যেরকম সিংঘম, তারপরে ভুলভুলাইয়া 3। তো এগুলো প্ল্যান ছিল দেখার, বাট দেখা হয়নি যেহেতু আর কি টিউসডেটা কোনো না কোনো কারণে ব্লক হয়ে যায়। তো এই টিউসডেটা ফাঁকা আছে, তাই ভাবলাম যে সিনেমা দেখা যেতে পারে। তো আমরা বুক করতেই এসেছি, যেহেতু এই মলেই ছিলাম তাহলে ভাবলাম এখান থেকেই বুক করি। আর অনলাইনে কেন বুক করব, শুধু শুধু অনলাইনের ফিসটা দিতে হবে না। তো সিংঘামের টিকিটই বুক করার চেষ্টা করছি, বাট আমাদের যে সিনেপ্লেক্সের একটা কার্ড আছে সেই কার্ডটা কোনোভাবে এখানে স্ক্যান করছে না। তো সেটাই ফিগার আউট করছি। আর কালকে আবার এখানে আসবো, চলো যাই দেখি যে ওর টিকিট কাটা হয়ে গেল কি না। দীপ্ত ওটাই ট্রাই করছে যে টিকিটটা যদি এখান থেকে কাটা হয়ে যায় তো ভালোই। এই যে দুটো টিকিট $15, $17 সামথিং আর কি নিল। আর এইগুলো হচ্ছে এখন কি কি চলছে আজকে সেইগুলো এখানে শো করাচ্ছে। আর এই ভেতরে হচ্ছে হল আছে, অনেকগুলো হল আছে। এই যে নাও প্লেইং বলে যেসব সিনেমাগুলো রয়েছে এখানে কিন্তু সব ধরনের সিনেমাই আসে। চলো হয়ে গেছে টিকিট কাটা, চলো তাহলে এবার যাই দেখি ফোনটার কি হলো। চলো এবারে ফোনটা আমরা দেখতে যাব। প্রথমে ঢুকেই সিনেপ্লেক্সটা পড়েছে, একদম সামনেই যে গাড়িটা পার্ক করেছি আর সামনেই সিনেপ্লেক্স বলে, সেজন্যই মনে হলো যে তাহলে এখান থেকে টিকিটটা কেটে নিই। তারপরে মলের অন্য সাইডে যেতে হবে আমাদের, যে ফোনের দোকানটা তোমাদের বলছিলাম সেই ফোনের দোকানটায়। আর আমার পিছনে একটা দেখতে পাচ্ছ যে নেলের একটা সেলুনও আছে, একটা নেল পার্লার। আমি ভাবছি যে আমার যে এক্সটেনশনগুলো আছে এগুলো রিমুভ করব, কারণ এগুলো অনেকটাই বড় হয়ে গেছে আর এখন একটু কাজ করতে কিন্তু অসুবিধা হয়। তো ভাবছি এখানে বললো যে $20 রিমুভ করতে, তারপরে আবার ট্যাক্স নেবে, মানে 22 মতন হবে কিছু। আর এই পাশে আরেকটাই সামনে রয়েছে, সে বললো $15। তো ওর কাছ থেকেই আমি করাবো, এখানে শুধু শুধু আর $5-6 আমি বেশি কেন দেবো। ওইদিকে এখন ফার্স্টে যাচ্ছি আমরা হচ্ছে ফোনের জায়গাটায়। আগে ফোনটা দেখে নিই কী অফার দিচ্ছে, কারণ ব্ল্যাক ফ্রাইডেতে অনেক রকমই কিন্তু অফার চলে আর এখন থেকে শুরু হয়ে গেছে অলরেডি। তো আগে দেখি যে যদি পছন্দ মতো কিছু হয় সেটা দেখে নিই, তারপরেতে অন্য যা যা করার আছে সেগুলো করবো।